হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের একটা ক্লাস শুরু করবো, নতুন অধ্যায়। সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, যেটা হচ্ছে তার বাংলা হচ্ছে উক্তি পরিবর্তন। তো ন্যারেশন চেঞ্জকে আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো আমরা ন্যারেশন চেঞ্জকে আমরা পাঁচটি বাক্যে, যে পাঁচটি আমাদের যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স আমরা করতে পারি। পাঁচ প্রকার যে সেন্টেন্স আছে সেই পাঁচ প্রকার সেন্টেন্স আমরা ন্যারেশন চেঞ্জ আমরা করবো। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, চতুর্থ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আর পঞ্চম হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো একে একে আমি সব কটা তোমাদের বোঝাবো ধীরে ধীরে। চলো বন্ধুরা, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো সম্ভবত লিখে দিয়েছি। তো তোমরা এই নিয়মগুলো ফলো করতে পারো, আর আমি একটা একটা বুঝিয়ে দেবো। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি সংক্ষেপে লিখেছি, সেই অথবা সেইট থাকলে সেইট হয়, সেই টু থাকলে টোল্ড হয়ে যাবে, আর রিপিটিং ভার্বের কমা তুলে দ্যাট বসাতে হবে। এগুলো সংক্ষেপে লিখেছি। আর বি মানে রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচটাও সেই টেন্সেই করতে হবে। 5 নম্বরে গেল, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হবে না। ব্যাস এইটুকু তোমরা জানো। তো লেটস গো অ্যানাদার পার্ট। তো আগে যে সমস্ত আমি রুলসগুলো তোমাদেরকে শিখিয়েছি, সেই রুলসগুলোর মাধ্যম দিয়ে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা তোমরা দেখো। তো প্রথমটা কি আছে, আরবি মানে রিপোর্টিং ভার্ব, আর দ্বিতীয়টা কি আছে, রিপোর্টেড স্পিচ। তো তোমাদের মনে রাখতে হবে যে বলেছিলাম কি লেখা ছিল সূত্রে, যে রিপোর্টিং ভার্বটা যেই টেন্সে থাকবে, রিপোর্টিং স্পিচের ভার্বের সেই টেন্সই করতে হবে। তো তোমরা দেখো শুনতে। তো রাম said, এটা দ্যাট দিয়ে যোগ হবে, রিপোর্টিং অ্যাসার্টিভ দ্যাট দিয়ে যোগ হয়। রাম said that they were going to school। দেখো, তো বলছে রাম said that, রিপিটিভ ভার্বের কমা উঠে গিয়ে দ্যাট বসে গেছে। যেহেতু রাম বলেছিল আমরা স্কুল যাচ্ছি, তাহলে কি হয়েছিল, রাম বলেছিল যে তারা স্কুল যাচ্ছে, তো এটা ইনডাইরেক্ট হবে। তাহলে রাম said that they were going to school। ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। পরেরটা দেখো তোমরা, রাম told Sita that he had gone to forest। দেখো, তো বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টিং স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদের ইনডাইরেক্ট করার সময় কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। দেখেছো, রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট করেছি। তো রাম
আর সেই টু থাকলে হয়েছিল টোল্ড, টোল্ড হয়ে গেছে রাম, টোল্ড সীতা। ইনভার্টেড কমাটা তুলে দিলাম, আর কমার পরে দ্যাট বসে লিঙ্কার করলাম, লিঙ্কার দ্যাট হলো দ্যাট। আই ছিল হি করলে হি, হ্যাড পাস্ট পারফেক্ট কি হয় হ্যাড হয়, আর ভার্বের পাস্ট পার্টিসিপল গন টু ফরেস্ট। তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। তো তোমরা দেখো যে কি বলেছিলাম তোমাদের, যে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স যদি রিপোর্টিং ভাব থাকে তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বের টেন্সে কোনো পরিবর্তনই হবে না, যা থাকবে তাই হবে, শুধু পার্সনের পরিবর্তনটা হবে। তোমরা দেখো তো দেখো এটা কি আছে, এই রিপোর্টিং ভার্বটা কিসে আছে, কি আছে রিপোর্টিং, এই রিপোর্টিং ভার্বটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা। তাহলে বলেছি না রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে দেখো এখানে আই অ্যাম উইল আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে আছে। তো কি হয়েছে, শুধুমাত্র পার্সনের চেঞ্জ হয়েছে, বলে যে পার্সন চেঞ্জ হবে। এই ইজ এটাও প্রেজেন্ট টেন্স আছে, তাহলে রতন সেইজ দ্যাট হি ইজ ইন, সেম কোনো চেঞ্জ হলো না, টেন্সের কোনো চেঞ্জ হলো না এখানে। দেখো ইজ টু ডু, রতন সেইজ দ্যাট হি ইজ ইন, এটা ছিল রতন সেইজ আই অ্যাম ইল, রতন বলল যে আমি অসুস্থ। এখানে কি আছে, রতন সেইজ দ্যাট হি ইজ ইল, রতন বলল যে সে হয় অসুস্থ। তাহলে মিনিটা এক হয়ে গেল, কিন্তু এখানে বলেছিলাম যে যদি রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড যে টেন্স আছে তার কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। পার্সনটা আই ছিল, যে নিয়মে যেটা হয় ইন্ডিকেট করতে গেলে সে হিসেবে বসে গেছে আমাদের। ঠিক আছে, তো পয়েন্টটা দেখো কি করছে, পয়েন্টটা দেখো 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 রাজু উইল সে হি রাইটস এ লেটার। তো অ্যান্সারটা কি করেছি আমি, রাজু উইল সে দ্যাট হি রাইটস এ লেটার। তাই রাজু উইল সে, এই উইলটা কিসে আছে, ফিউচার টেন্সে আছে। তো বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্সে থাকে তাহলে কি রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সে কোনো পরিবর্তন ঘটবে না, যেটা থাকবে সেটাই করতে হবে, মানে যেই টেন্স থাকবে সেই টেন্সই করতে হবে, কোনো পরিবর্তন হবে না। দেখো রাজু উইল সে দ্যাট হি রাইটস এ লেটার, কোনো চেঞ্জ হলো না। দেখো রাজু উইল সে দ্যাট দিয়ে যোগ করে দিলাম কমা উঠিয়ে, হি রাইটস এ লেটার, পুরো সেম জিনিসটা বসে গেল। দেখো এখানে কোনো পরিবর্তনই হলো না, তো জলের মতো স্বচ্ছ হয়ে গেল, পুরো জলের মতো। শুধু একটু নিয়মটা তোমাদের মনে রাখতে হবে ব্যাস, আর টেন্সটা একটু মনে রাখতে হবে, দেখতে হবে, আর কোনো কঠিন নয় বলছে। তো ন্যারেশন চেঞ্জে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলো তোমাদের আস্তে আস্তে শেখাবো। তো আমার সঙ্গে তোমরা থাকো, চলো দেখা যাক। যদি রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো দেখো দ্য বয় সেড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দি সান, বলছে বালক তো বলেছিল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তো এটা কি হয়, ইউনিভার্সাল ট্রুথ মানে কি, বিশ্বভূমির সত্য, যার কোনো পরিবর্তন হবে না, যে সত্য চিরকালীন সত্য, বিশ্ব ইউনিভার্সাল ট্রুথ। অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলেও সেটা ব্যবহার করতে যে সমস্ত, এটা পরে করাবো। তো দেখো ইউনিভার্সাল ট্রুথ, দেখো এটা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তো এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ। তো
তো কি হবে দেখো তোমরা দ্য বয় The boy said that the earth moves around the sun. The boy said, যেটা ছিল সেই that বসে গেল লিঙ্কার, the earth moves around the sun. দেখো যা আছে তাই হয়ে গেল, ভার্বের কোনো পরিবর্তন হলো না। আরো কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা একের পর এক করবো। তো চলো আমরা নতুন আরেকটি ব্যতিক্রম নিয়ম আমরা শিখবো। চিরকালীন বাধ্যকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না। তোমরা এই উদাহরণটার মাধ্যমে তোমরা বুঝে যাবে যে কি বলতে চেয়েছে আসলে কি। তো আমি এটা করছি। তো দেখো এখানে কি বলেছিল, ফাদার সেড টু হিজ ডটার ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। তো এখানে কি বলেছি যে বাবা তার কন্যাকে বলেছিল তুমি তোমার শিক্ষকদেরকে সবসময় মান্য করে চলবে এবং রেসপেক্ট করবে। এটা সাধারণত বাধ্যবাধকতা তো বটেই, তো স্বাভাবিক কথা যে একটা স্টুডেন্ট তার টিচারকে রেসপেক্ট করবে, মান্য করবে, এটা স্বাভাবিক কথা। সেই জন্য একটু বাধ্যবাধকতা বোঝালে মাস্টে কোনো পরিবর্তন হবে না, মাস্ট থেকে যাবে, কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। দেখো ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট শি মাস্ট ওবে হার টিচার্স। এখানে ইউ ছিল, বললাম পার্সনের পরিবর্তন হয়ে গেল, সি করে দিল, কারণ তার কন্যাকে বোঝাচ্ছে সে তার টিচারদেরকে মান্য করতে বলছে, অবশ্যই মান্য করা উচিত বোঝাচ্ছে। তো এটা হয়ে গেল। চলো আরেকটা তোমাদের ব্যতিক্রম নিয়ে আমি বোঝাবো। তো দেখো একটা পর এক, চলো। যদি রিপোর্টেড স্পিচে মাস্ট থাকলে হ্যাড টুতে রূপান্তরিত হবে। রিপোর্টেড স্পিচ যেটা আছে এই মাস্ট থাকলে এটা হ্যাড টুতে রূপান্তরিত, কিসের হ্যাড টুতে পরিবর্তিত হবে, মানে রূপান্তরিত হবে। তো দেখো করি আমি কোয়েশ্চেন অ্যান্সারটা বুঝে যাবে। দেখো এখানে তোমরা অভিক সেইড আই মাস্ট রাইট এ লেটার। অভিক বলেছিল অবশ্যই আমি একটা চিঠি লিখব। তো বলেছি তোমাদের দেখো রিপোর্টেড স্পিচে মাস্ট থাকলে মাস্টটা হ্যাড টুতে রূপান্তরিত হবে। তো অ্যান্সার করতে অভিক সেইড দ্যাট হি, মাস্টটা কি হলো হ্যাড টু হয়ে গেল, হ্যাড টু রাইট এ লেটার। তো কি হয়ে গেল অভিক সেইড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। তো অভিক বলেছিল আমি একটি চিঠি লিখবো, তাহলে অভিক সেইড দ্যাট সে হ্যাড টু রাইট এ লেটার। তো সে অভিজ্ঞ, আইটাকে অভিজ্ঞ, সেটা হি হয়ে গেল ইনডাইরেক্ট। ঠিক আছে, তো তোমাদের ক্লিয়ার হলো জিনিসটা আশা করি। চলো দেখা যাক পরে একটা লাস্ট নিয়ম দেখাচ্ছি তোমাদের আমি লাস্ট। তো বন্ধুরা দেখো তোমাদের যে জন্য এই যে এক্সাম্পলটা লিখেছি কিসের জন্য তোমরা বুঝতে পারবে। এই যে ছক দুটো আমি কষেছি, সবগুলো যে কষা হয়েছে দেখো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট থেকে কি কি হয়, কিছু কিছু শব্দ
টুডে থাকলে হয়ে যায় দ্যাট ডে, টুমোর থাকলে হয়ে যায় দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে, দিস থাকলে হয়ে যায় দ্যাট, দিস থাকলে হয়ে যায় দোস, হেয়ার থাকলে হয়ে যায় দেয়ার, আর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। আর কিছু কিছু আছে এগুলো সম্ভবত ইম্পর্টেন্ট বেশি, তো পরে এগুলো দেখা যাবে, এগুলি দেখো তোমরা প্রথমত। তো আমি ওই পড়ছি এটা দেখা যাও ওর জন্য। রতন said that he would go home the next day. দেখো, রতন said, রতন বলেছিল আই উইল গো হোম টুমোরো, আমি আগামীকাল বাড়ি যাব, আমি আগামীকাল কি বাড়ি যাব, রতন বলেছিল। তো রতন said that, রতন বলেছিল যে হি উড গো হোম দ্য নেক্সট ডে, সে বলেছিল যে সে পরের দিন সে বাড়ি যাবে, দ্য নেক্সট ডে, যেটা পরিবর্তন করো। রতন said I will go home tomorrow, রতন said, রতন বলেছিল, এই আইটাই তো রতন, ইনডাইরেক্ট করলে আমার কি হবে, রতন said that, আইটা গেল হি, উইল হয়ে গেল উড, গো হোম দ্য নেক্সট ডে। সেইটা পাস ছিল, তো পাস করে হয়েছে, যাই হোক তোমরা জানো, এটা আগেও আলোচনা হয়ে গেছে।